আর বাঁকুড়ার ছবি যদি দেখি, কোথায় যে ছিল ব্রিজ তা বোঝা যাচ্ছে না। সে ব্রিজের উপর দিয়ে কোনো মতে আসতে গিয়ে একটা ডাম্পার রীতিমতো হেলে জলের তোড়ে পড়ে গিয়েছে। হয়তো এইভাবে জল বাড়তে থাকলে এবং জলের যা স্রোত, তাতে হয়তো কিছুক্ষণ পরে ডাম্পারটা ভেসেও যেতে পারে। একটু বৃষ্টি হয়ে ব্রিজের উপরে বান চেপে যায়, চেপে ব্রিজটা কিন্তু অক্ষত হয়ে গেছে। আর 15 বছর আমরা মোটামুটি মানকানালি অঞ্চলের বাসিন্দা ভোগ করছি এইভাবে। পরিস্থিতি খুব শোচনীয় হয়ে গেছে, ব্রিজে আর পারাপার করা যাবেনি বা আগামী দিনে মানুষের খুব দুর্ভোগ হবে। একটা ট্রাক ওই ব্রিজের মধ্যে পড়ে গেছে এবং সেটা সম্ভবত নদীতেই চলে যাবে যা অবস্থা। আর নদীর উপরে মোটামুটি 6 ফুটের উপরে এখন জল যাচ্ছে এবং আরো জল বাড়বে এবং সম্পূর্ণ অসহায়ভাবে মানুষগুলো দিন যাপন করছে। গন্ডেশ্বরী নদীর ওপর যে মানকানারি সেতু, সেই মানকানারি সেতু কিন্তু জলের তলায় চলে গিয়েছে। আর এই জলের তলায় চলে যাওয়ার সেতু দিয়েই বিপজ্জনক হয়ে পারাপার করতে যাওয়া একটি ডাম্পার ফেসে গিয়েছে এই জলের মধ্যেই। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে এই মানকানারি সেতুর উপরে কিন্তু নির্ভরশীল প্রায় মানকানালি, উকরাডি, শরণজোড়া সহ 40টি গ্রামের মানুষজন। তাদেরকে প্রতিনিয়ত বাঁকুড়ার যেতে হয় বিভিন্ন দরকারে, এবং যে বাঁকুড়ার সঙ্গে রানীগঞ্জের একটি যোগাযোগ ব্যবস্থা যেখানে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক কিন্তু এই মুহূর্তে বিপদ সীমার উপর দিয়ে যে গন্ডেশ্বরী নদীর জল চলছে সেখানে কিন্তু বিপর্যস্ত রয়েছে। এই মানকানালি সেতুর একাংশ কিন্তু ভেঙে গিয়েছে এবং তার পরবর্তীকালেও বেশ কিছু সময় মানুষজন কিন্তু যাতায়াত করছিল এই মানকানালি সেতুর উপর দিয়ে। কিন্তু এই যে বর্ষা, এই বর্ষার ফলে কিন্তু পুরোপুরি ভাবে মানকানালি সেতু ভেঙে যাবে এমনটাই আশঙ্কা স্থানীয় মানুষজনের। বাঁকুড়ার পানকানালি থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।